তার শয়তানদের সামনে তার পূজা মণ্ডপে বসে 8 মাস আগে বলছিল নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল আছে। জোরে 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 জোরে। এই বদমাইশ আকাডা মুদি বলে ওরে ছেড়ে দেবে রমজানের ভিতরে অথবা আগে। যদি মুদি ওকে ছেড়ে দেয় বিনা বিচারে সারা বাংলাদেশটায় সারা পৃথিবীতে আগুন লাগাই দেবে। রাজি আছেন না নাই? 8 মাস আগে 9 মাস আগে পালায়নকারী শেখ হাসিনার আমলে, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমরা আন্দোলন করছিলাম, আপনাদের জানা আছে, কথা বলেন না কেন? মুসলমানের বলা ভালো করে যাইনেন, আন্দোলন করছিলাম, সারা পৃথিবীতে আন্দোলন করছিল। এমনকি গুজরাটের মুসলমান 250 কিলোমিটার রাস্তা অবরোধ করেছিল, আমার এই নবীর বেঈমানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আমরাও একটা আওয়াজ দিব আজকে, সারা পৃথিবীর আওয়াজগুলো মিডিয়ার মাধ্যমে রব্বে কারিমও দেখবে, আখাড়া মুদিও দেখবে। আজকে 27 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের জমিনে, শ্রীনগরের জমিনে 27 ফেব্রুয়ারি আওয়াজ হবে যুবক, যদি ওই পরহিতকে বিনা বিচারে ছেড়ে দেয় সারা পৃথিবীতে আগুন লাগাই দেব। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। শেষ, এই বেটা শেষ। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। লিল্লাহে তাকবীর। 27 ফেব্রুয়ারি বার আওয়াজ হবে মাহফিলের মাঝখান থেকে। আজকে তোদের মাহফিলের, আমার যুবক ভাইদের আয়োজিত এই মাহফিলে একটা আওয়াজ দাও। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, রমজানের আগ মুহূর্তে যারা বিশ্বনবীর ভালোবাসা দিয়া নিয়া রহমত বরকত নিয়ে রমজানে পদার্পণ করবা, প্রত্যেকটা লোকের রোজা কবুল হবে। ওই মোদি যদি ছেড়ে দেয় এই পরহিতকে, বাংলাদেশে যদি উলামা একরাম রমজানে ডাক দেয়, যাবেন না? যাবা না? শ্রীনগর মুন্সিগঞ্জের যুবক যাবা না? বরঞ্চ পুরা বাংলাদেশ থেকে দরকার হয়, মুন্সিগঞ্জ থেকে, গোপালগঞ্জ থেকে, মানিকগঞ্জ থেকে, কিশোরগঞ্জ থেকে, সারা দুনিয়া যত বিক্রমপুর, ইসলামপুর, মাদারীপুর, ফরিয়াদপুর, শরীয়তপুর যেখানে যা আছে সারা পৃথিবী থেকে লং মার্চ গড়ে তুলবো যদি আকাড়া মুদি ওরে ছেড়ে দেয়। ও কি বলেছে জানেন? নবী মুহাম্মাদের চরিত্রের মধ্যে ভেজাল ছিল। ওই পরহিত কি বলেছে জানেন? ও বলেছে নবী মুহাম্মদ ছিল একটা লুচ্চা। আরে যার চরিত্রের গ্যারান্টি দিছে আমার আল্লাহ, ওই আকাড়া পরহিত আমার নবীর বলে চরিত্রহীন। আরে তোর কালী তার স্বামী গণেশের মাথা কাটছে কেন? সে ছাগল রে পুন্ডাবার কারণে। কথা কন না কেন? এগুলো আমরা বলি না, বললে তোকে ধর্মে আঘাত আনবে। যখন আমার নবীর আঘাত দিছ তখন আর উলামা একরাম বসে থাকবে না। তোর কালী ছাগলের ঘরে যায় দেয়, আর স্বামী ছাগলের লগে আকাম করতেছে, পরে স্বামীর ধরে 2 টুকরা করে মাথা উঁচু করে খাড়াই রয়েছে। জিগা তোকে ধর্মে, তোকে বেদের মধ্যে পাবি, তোর পিতাবতের মধ্যে পাবি। বদমাইশ কথা বলে না কেন? তোদের কালী পবিত্র হয় না বিশ্বাখানার মাটি ছাড়া। আমরা এগুলা বলি না, তোর আঘাত পাবি, আমার নবীরে আঘাত দিবি, আশেকে রাসূল গুলা বসে থাকতে পারবে না। আমাকে মসজিদ গুলা ভেঙে গুড়িয়ে দিয়েছ। দিল্লি, নয়া দিল্লি, ভারতের এমন কোন প্রদেশ নাই, গুজরাটে হাজার হাজার মুরিদ আগুন লাগাই দিছ, কিচ্ছু বলি নাই। নবীর কলিজা আগুন দিলে আর মুসলমান বসে থাকবে না। শেখ মুজিবুর রহমান রে গালি দিলে আওয়ামী লীগের কলিজা আগুন লাগে, জিয়াউর রহমান রে গালি দিলে বিএনপির কলিজা আগুন লাগে, সরমনা বিশ্বব রে গালি দিলে তার মুরিদের মাথার পাগড়ি মাথায় যায়, মাথার পাগড়ি মাথায় যায়। শর্ষিনা আল্লাহর কুতুবের মুরিদদেরকে গালি দিলে, পিসাবরে গালি দিলে তার মুরিদদের শরীরে আগুন লেগে যায়। আমার নবীরে কেউ গালি দিলে আশেকে রাসূলের কলিজা আগুন লেগে যায়। আশেকে রাসূলগুলো আগুন কেমনে লাগাইতো এটা জানা আছে। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে রমজান মাসে। সমস্ত গুনাহ মাপের মাস হলো রমজান মাস। এই জান্নাত কিনার নাম মাহে রমজান। রমজানে যদি শুনি আকাড়া মুদি ওকে ছেড়ে দিয়েছে, সারা বাংলাদেশ থেকে লং মার্চ গড়ে তুলবো। কাকে রাজি আছো উলামা একরাম? আল্লাহকে দুই হাত তুলে একবার দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? তাকবীরদের মতো কেউ নাই?
মারহাবা বলো। এই মুন্সিগঞ্জের যুবক, তোর ব্যবসায় বরকত হবে, তোর টাকা পরে খাবে, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম, যদি তোর অন্তরে বিশ্ব নবীর ভালোবাসা থাকে। কারণ আমার নবী জীবনের প্রথম ব্যবসা শিক্ষা দিয়েছে আমার নবী তার সাহাবীদেরকে। আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়িন সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। ব্যবসা আমার নবী করছে, ব্যবসা করা সুন্নাত। যারা সত্যিকারের ব্যবসা করবে নবীর গাড়িতে জান্নাতে যাবে। কোন আলেমকে বলে নাই আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে, একমাত্র ব্যবসা যারা সঠিকভাবে করবে তারা নবীর সাথে জান্নাতে যাবে। ব্যবসাটারে তুমি কি মনে করো? অতএব একসাথে বলতে হবে, দুনিয়া সব চলে গেল, নবীর ইজ্জত আক্রমণ করলে আর বসে থাকবো না ইনশাআল্লাহ। বলেন কষ্ট হইতেছে? তাকানের দিকে, আমার দিকে তাকাবেন আর এখন কানবেন। আমার নবীর জীবনের সর্বপ্রথম 11 বছর বয়সে ব্যবসার কাছে হাত দিছে। কয় বছর? জোরে কন। কত বছর বয়সে? 11। তাহলে আমার নবীর জীবনটাই প্রথম শুরু হয়েছে। কি হয়েছে? ডিস্টার্ব করা যাবে না। এই 11 বছর বয়স থেকে আমার নবীর ব্যবসা শুরু হয়েছে। তাকানের দিকে। আমার নবী 11 বছর বয়সে তার চাচার সাথে প্রথম সিরিয়ায় গেছিলেন ব্যবসা। এই কথা বলে কে? এই বাচ্চারা কথা বলে কে? এই ফইনপুরের যুবক, ভালো করে বুঝানো। 11 বছর বয়সে চাচার সাথে যাচ্ছে ব্যবসা করতে মক্কা থেকে সিরিয়ায়। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কর, আরো জোরে শোনেন। কোরআনে কি বলে? এই শহরটার নাম কি ছিল? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন। জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন না, জীবনে হার্টের রোগে ভুগবেন না। রেডি? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ ফইনপুরের যুবক রে, দাড়ি পাকা বাবা, এমন একটা মানুষকে গাড়ি দিলি পরহিত, যেই মানুষটার জীবনে কোনোদিন উম্মতে রাইখা পেটটা ভরে খায় না, জীবনে কোনোদিন পুরাটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই রে। আজকে 27শে ফেব্রুয়ারি চোখের পানি দিয়ে আমার মাওলারে বোঝায় কো, যারে তুমি কোরআনে ডাক দিছো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তোমার নবীর আয়াতগুলা শুনিয়া যারা কান্দে, এদের চোখের পানি কবুল করো মালিক। তুমি তো নিজেই বলেছ আমার নবীর প্রশংসা আমি স্বয়ং আল্লাহ করেছি। আমার যেই নবী ছোট্ট কালে মা হারিয়েছে,
বাপকে জীবনে দুই নয়নে দেখে নাই, সারাটা জীবন বাবা বাবা বলে কাঁদলো আমার নবী। বাবার সাথে ব্যবসায় না যায়, চাচার সাথে যায়। বাবা আমার নবী যখন 11 বছর বয়সে ব্যবসা করার জন্য সিরিয়ায় যায়, বাজান মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার জন্য 4 দিন সময় লাগতো। এই 4র্থ দিনে আমার নবী যখন সিরিয়ার বর্ডার ক্রসিং করবে, মক্কার থেকে নবী চাদর লয়ে গেছে, সিরিয়ার থেকে খেজুর, জব, আতর, মেশক এগুলো নিয়ে আসবে মক্কায়। যেরকম মারহাবা। আমার নবী ব্যবসায়ের পলিসি এত ভালো জানতেন, পৃথিবীতে আমার নবীর মতো একটা ব্যবসায়ী কেউ ছিল না। আল্লাহু আকবার জোরে বলেন তো। যারা নবীর কথা শুনে যাদের চোখে পানি দেখছি, আল্লাহকে সাক্ষী রেখে বলল, গুনাই মাঠে থুইয়া যাবেন, কোনো চিন্তা নাই। যেরকম মারহাবা। এটা পাকার ব্যবস্থা করো, বাতাসের জন্য। এই ফ্যান না পাখা, হাত পাখা। এইদিকে তাকাও, কষ্ট হইতেছে? বেশি রাত করবো না, খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে আবার মজা পাবেন না। অল্প সময়ের ভিতরে এই হাসবেন, এই কানবেন, এটা ইলিয়াস রহমান জিহাদ। যেরকম মারহাবা। এখানের লোকগুলা বসাইতে হবে, নাহলে কিন্তু ওয়াজ করবো, একটা আওয়াজ হবে না। এই ভলান্টিয়াররা সবগুলা বসাও। তামসা শুরু করছে মিয়া। আল্লাহ কবুল করেন। জোর করে আমিন। আরো জোর বলে আমিন। এবার বলে এখানে কথা হয় কেন? আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবার জানে মালে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে কবুল করেন। এর অধিকাংশ আমি জানি, ফইনপুরের অধিকাংশ মানুষ আমার কালীগঞ্জ ইসলামপুরের ব্যবসায়ী। এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক। ব্যবসায়ীর মাস যেরকম রমজান, আখিরাতের ব্যবসার মাস রমজান। এই রমজান মাসে ব্যবসা করতে হলে এখন চোখের পানি ফেলায় কবুল করাইতে হবে। যেরকম মারহাবা। 11 বছর বয়সে চাচার সাথে যাইতেছে আমার নবী ব্যবসায়। হঠাৎ করে চাচা চায় দেহে ঠাডা ভাঙ্গা রোড, গরমে মানুষ রাস্তায় টেকতে পারে না, দেখে আমার নবীর মাথার উপরে একখণ্ড মেঘমালা আল্লাহ ছাতি বানাই দিছে। সুবহানাল্লাহ। আস্তে করে লুল মারবা বুড়ে না, বুড়াগুলা ভালো কোনো কাজ নাই, খালি বইয়া বইয়া চার দোকানে বাস দেয় আর পোলারা টাকা দেয়, সাদা লুঙ্গি পুরে বুড়া ঘুরে আর মানুষের একটা কোটনামি করে বদমাশগুলি। কথা কর না কেন? পোলারা ইসলামপুরে খাইটা মরে আর বুড়া হেনে বইয়ে খালি মানুষের বাস দেয়, খালি ভালো কাম নাই বুড়াগুলা। কথা কর না কেন? আরে ভাই, আমিও তো গোপালগঞ্জের গ্রামের বলে, আমিও তো জানি আমার দেশের বুড়াগুলা খালি কারো কেটে আঙ্গুল দেবে, দান্দায় থাকে। একজন একটু ব্যবসা করে উঠে যাবে, হ্যাঁ 14 জনে টাইনে ধরে। কথা কর না কেন? হালাকে ব্যবসা করে যদি লাভবান কেউ হয়, বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবে। তারে যদি কেউ সহযোগিতা করে, সেও জান্নাতে যাবে। আর আমাকে সমাজের কাজ কি, একজন উঠতে গেলে 10 জনে তার টাইনে নামায়। কথা কর না কেন? এ মাইকেলা, স্পিকার আমার দিকে একটা ঘুরাও, নাহলে আওয়াজ বাড়াও। তোমার এই মনিটর আওয়াজ বাড়াও, তাহলে হবে। আপনি একটু পিছনে হেন, এই যে আল্লাহর ওলি, মনিটর আওয়াজটা আমার সাথে আরো দাও, বেশ বাড়াও। বাস, এই বন্ধু বসো, তুমি বসো। আর বলি আমি হাত দিবা না, কমাবা না, চিৎকার চিৎকার দিলে কার্ডে 2-4টা কার্ড হোক, একবার তার ওয়াজ নাই, তোমার কোনো বক্তার ওয়াজ করবো না। লিল্লাহি তাকবীর। তোমার মাইক ভালো, আমি বলবো না মাইক খারাপ, মাইক অনেক সুন্দর, সার্ভিস ভালো দাও, দোয়া করে দেবো 2 কেজি। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহই ব্যবসা আপনার আমার জন্য সুন্নত করেছে। কি রে ভাই, তুমি দাঁড়াই দাঁড়াই থাকি, আর বহ না, তুমি বহ। হ্যাঁ, দেখতে ভালো লাগতেছে তোমার জন্য, পিছনে বলে আমার দেখতে পারতেছে না। আল্লাহ যেরকম মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? আর মাত্র 20 মিনিট কথা কইছি। আরে ভাই, 20 মিনিট আমারে বহা করাই তুই গজল শুরু করছেন, আপনারা আরো কিছু শুরু করছেন। আমি কিন্তু গজলের বিরোধী না, কিন্তু বক্তারে রাইখা 2-3টা গজল গাওয়া এটা আদাতের খেলা।
আমি সঙ্গীত অনেক ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলেন। যদিও আমি সঙ্গীত বলতে না পারি, কিন্তু আমি সঙ্গীত ভালোবাসি। তারপরে যাই হোক, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। রাগ করতেছেন আপনারা? জাস্ট টাইমে ছেড়ে দিব যেন আল্লাহ পাক আপনাদের সবাইকে আমার নবীর গাড়িতে জান্নাত নসিব করে। যাইতেছে আমার নবীর চাচার সাথে। আরে আমার নবীর বাপটা নাই, মাও নাই। মা মারা গেছে 5 বছর আগে। মারহাবা বলেন। নবীর যদি 11 বছর বয়স হয়, 6 বছর বয়সে নবীর মা মারা গেলেন। 11 বছর বয়স হলে 5 বছর হয় না? 5 বছর আগে মাটা মারা গেছে। আমার নবীর দেখভাল করে তার চাচা, আপন চাচা আবু তালেব। হঠাৎ করে আমার নবী বলে, চাচা আপনি একা একা ব্যবসায় যান, আপনার জামা কাপড় ধুয়ে দিতেও তো লোক লাগে, তাই না? চাচা আমি আপনার জামা কাপড় ধুয়ে দিব, আপনি আপনার পানির ডিব্বাটা আগাই দেবো, আপনার খাবারের পাত্রটা আমি হাতে করে নিয়ে ঘুরবো, আমার তো আব্বা নাই, আপনার খেদমত করবো। ভাতিজা তুমি আমার খেদমত করবা? এটা হয়? সম্ভব না ভাতিজা। না চাচা আমি আপনার খেদমত করব। ঠিক আছে চলো তোমার ব্যবসা শিখাই দেই। যেরকম মারহাবা। বেজানরে দিলটা নরম করবেন, আমার নবীর চাচার সাথে রওনা। চাচা তাকায় দেখে আমাদের সাথে 80 জন ব্যবসায়ী আছে। ধরেন এই ফইনপুরের অনেক বাইরা চায়নায় ব্যবসা করে। এক ফ্লাইটে 8 জন 10 জন চায়না যায় গুয়াংজু। গুয়াংজু আমি গেছি 3-4 বার, আমি জানি গুয়াংজু একটা ব্যবসায়ী জায়গা। মারহাবা বলেন। চায়নার একটা সবচাইতে, বেনজুং আর গুয়াংজু চায়নার সবচাইতে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা ব্যবসায়ের জন্য। গুয়াংজু আমি কয়েকবার গেছি, আমি জানি। আমাকে যেরকম ভাবে ঢাকার ভিতরে সারা বাংলাদেশের ভিতরে ব্যবসায়িক জায়গা হলো, ব্যবসায়ের কয়েকটা কেন্দ্রবিন্দু আছে। যেরকম ভাবে কালীগঞ্জ একটা পোশাক কারখানার দিক দিয়ে, গাজীপুরের দিক দিয়ে পোশাক কারখানার দিক দিয়ে 1 নম্বর, তাই না? আর চায়নার ভিতরে ব্যবসায়ের কেন্দ্রবিন্দু সবচেয়ে বেশি হলো গুয়াংজু, এই জেলাটা। তো আল্লাহ আমার বিশ্বনবী চাচার সাথে সিরিয়ায় যায়। তো চাচায় দেহে আমার বাতিজার মাথার উপরে 1 খণ্ড মেঘমালা আবরণ করে রাখছে। আমরা 80-82 জন মানুষ ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে হাঁটতে পারতাছি না, চোখ মুখ বন্ধ হয়ে যাইতেছে রোদ্রে। আর বাতি যে চলতেছে মনে হইতেছে ওর মাথার উপর কে যেন একটা নশার মতো ছাতি ধরে রাখছে। বাতিজারে টান দিয়ে চাচার কাছে নিয়েছে, দেখি এই মেঘটা ওদিক যায় কিনা। তাই না, চাচার তারে যখন বুকে নিয়েছে, চাচারে শুদ্ধ ছায়া দিতেছে। আজকে আমার সেই নবীরে পুরহিত গালি দিয়ে কয়, নবী মুহাম্মাদের চরিত্র ছিল খারাপ। আমার নবীর এক একটা প্রশংসা করবো, আপনার সমস্ত শরীরের শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। আমি চ্যালেঞ্জ করে গেলাম, সবাই ফইনপুরের বেঈমান হয়ে মরলে, শ্রীনগরের সবাই বেঈমান হয়ে মরল, আপনি ইমানদার হয়ে মরবেন। তাকানে দিকে এ তো দেখাইলাম একটা, আরো দেখেন আমার নবী চাচার সাথে ব্যবসা করতে যায়। আরে এই চাচার সাথে যখন ব্যবসা করতে গেছে, বাজারে নামছে, বাজারে নামতে দেরি আছে, পুরা বাজারের লোক ভিড় লেগে গেছে আমার নবীর মাল কেনার লেগে। কারণ আমার নবী নিয়ে গেছে চাদর, কারণ তখন ছিল শীতকাল, চাদর লয়ে গেছে। চাদর নিয়ে অবস্থায়, সরি ওই সময় সিরিয়ায় চাদরের ব্যবসা, সামনে শীতকাল আসবে। আর এখন হলো মক্কায় খেজুর, আগামী সিজনে হলো হজের মৌসুম, খেজুর দরকার, আতর দরকার, মেসাক দরকার। ওইটা নবী আনবে সিরিয়ার থেকে। আর সিরিয়ায় চাদর লয়ে গেছে, সিরিয়ায় প্রচন্ড শীত, ওই শীতের চাদর নবী নিয়ে গেছে। চাদর নিয়ে কেবল মার্কেটে নামছে, নবীর চাদর কেনার লেগে পাগল। মাত্র 1 ঘন্টার ভিতরে সবার মাল ক্লিয়ার। বাজারে চাচার মাল শেষ, 80 জন কাফেলার মাল শেষ। হঠাৎ করে বাজার, ওই বাজারের পাশে একটা গির্জার ছিল, গির্জার মধ্যে এমন একটা শয়তানের মতো, ওই যে ভারতের শয়তান পুরোহিত। আর হিন্দুদেরকে বলা হয় বাবা, তাদেরকে বলা হয়